নমস্কার, আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস, হোমিও ক্লিনিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আলোচনা করব। যে বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা নতুন ডাক্তার বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এগুলি প্রত্যেকটা নতুন ডাক্তারের জেনে রাখা উচিত। খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম বিষয়টি হলো শূন্য উদ্গার। কোনো রোগী দেখবেন যে চেম্বারে এসে অনবরত ডেকুর উঠতে থাকে, কোনো স্বাদ গন্ধ কিচ্ছু নেই ডেকুরিয়ে, শুধু ডেকুর হেউ করে করিয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা করে যাচ্ছে। এবং যে খাবার সে খায় সমস্ত খাবারই বায়ুতে পরিণত হয়, শুধু ডেকুর উঠতে থাকে, কোনো রকম কোনো গ্যাস গন্ধ কিছু পাওয়া যায় না। তাকে বলে শূন্য উদ্গার। এর দুটো মেডিসিন। প্রথম মেডিসিনটি হলো ক্যালিকার এবং আয়োডিয়াম। ক্যালিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি বেশি প্রয়োগ করা হয়, আয়োডিয়াম খুব কমই ইউজ করা হয়। ক্যালিকার মেডিসিনটি যখনই দেখবেন যে কোনো রুগী শূন্য উদ্গার করে বেড়াচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে ক্যালিকারের কথা চিন্তা করতে হবে, এটা মনে রাখবেন। উদ্গারের কিন্তু প্রচুর মেডিসিন আছে, যেরকম গলাবুক জ্বালা করে, গলাবুক জ্বালা করে ওঠে, যে খাবারটা খায় একদম গলা পর্যন্ত ওঠে, ডেকুর ওঠে, সেগুলো যে খাবার খায় তার ডেকুর ওঠে, সেটা আলাদা কেস। কিন্তু সেটা শূন্য উদ্গার নয়, সেটা খাবারের উদ্গার। যা খাবার খায় সঙ্গে সঙ্গে গলা বেয়ে উপরের দিকে উঠে থাকে, তার মেডিসিন আলাদা। তার মেডিসিনটি হলো আইরিস ভার, গলাবুক জ্বালা করে উপরের দিকে ওঠে। ক্যালিকার মেডিসিনটি সাধারণত 30 পাওয়ার দিনে 3 বার দেবেন, পরপর 3 দিন, পরের সপ্তাহে 3 দিন দেবেন। যখনই শূন্য উদ্গার দেখবেন, যদি দেখা যাচ্ছে তার পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না, 2-3 দিন পর পরে পায়খানা হচ্ছে, কারণ যা কিছু খাচ্ছে বায়ুতে পরিণত হয়ে যাচ্ছে, সেই খাবারটা যাচ্ছে কোথায়, জমাই থাকতেছে, কিন্তু পায়খানা হচ্ছে না, ঘুম হচ্ছে না ঠিক মতন, রাত্রি 12টার পরে একটু ঘুম হয়, সকালে উঠতে ইচ্ছে হয় না। এই একটা মাত্র মেডিসিন নাক্স ভূমিকা, মনে রাখবেন। এইবার দেখা যাচ্ছে যে খাবারটা খাচ্ছে হজম হচ্ছে না, কিন্তু না, শূন্য উদ্গার যখন আসবে তখন কিন্তু হজম হবে, তখন সেক্ষেত্রে উদ্গারটা শূন্যই হবে। হজম না হলে শূন্য উদ্গার হয় না। হজম যদি হয়ে যায় সেক্ষেত্রে শূন্য উদ্গার হয়। আর যদি হজম না হয়, গলাবুক জ্বালা করে, জানবেন যে হজমের গণ্ডগোল আছে। সেক্ষেত্রে আইরিস ভার্স কিউলার, সেক্ষেত্রে আইরিস ভার্স আসবে। এক্ষেত্রে 30 পাওয়ার দিনে 3 বার। আর যদি খিদা না লাগে, দেখা যাচ্ছে গলাবুক জ্বালা করতেছে, খিদে লাগছে না, সেক্ষেত্রে আইরিস ভার 30 পাওয়ার দিনে 3 বার। সঙ্গে দেবেন ক্যারিকা পেঁপে মাদার অথবা আমলকি মাদার। আরেকটা উদ্গার আছে, মুখ টক হয়ে উদ্গার ঢেকে ওঠে, যা খাচ্ছে মুখ টক হয়ে যাচ্ছে, উপরের দিকে উঠছে, সেক্ষেত্রে আছে ম্যাক্কার। মনে রাখবেন, উদ্গারের 3 রকম আছে। আরেকটা উদ্গার আছে কার্বোভেজ, সেটা কিন্তু শূন্য উদ্গার নয়, এটা কিন্তু পেট ফাঁপিয়ে ঢেকুর ওঠে, সেই ঢেকুর ওঠার পরে পেটটা একটু কম হয়। এতে কিন্তু পেট ফাঁপে না, শুধু উদ্গার উঠতে থাকে, মনে রাখবেন। অর্থাৎ শূন্য উদ্গারের যে মেডিসিনগুলি, একটাই মাত্র মেডিসিন মনে রাখবেন, ক্যালিকার বা আয়োডিন খুব কমই ক্ষেত্রে ইউজ করা হয়, সাধারণত ক্যালিকারটাই বেশি প্রয়োগ করা হয়। পরের পয়েন্টটি হলো শিশুদের অন্ডকোষ না নামা। অনেক সময় দেখা যায় যে কোনো বাচ্চাদের অন্ডকোষের তো দুটো বিসি নামে না, নিচেই নামে না, কুস্কির ওখানে আটকে যায়। যে সমস্ত বাচ্চারা মায়ের দুধ খায় বা ছোটো বা দুধ খাওয়া ছেড়ে দিচ্ছে, তাদেরও অনেক সময় নামে না। একটা মাত্র মেডিসিন, থাইরয়েডিনাম। আমি এই কেস অন্তত 20টে পেয়েছি বাচ্চাদের, তার একটাই মাত্র মেডিসিন আমি দিয়েছি, থাইরয়েডিনাম। প্রথমে 30 পাওয়ার, পরপর 3 দিন 2 বার করে, তারপরে সপ্তাহে 2 বার, তারপর সপ্তাহে 1 বার করে দিয়ে তখন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে। এইবার কথা হচ্ছে, এই কোন ধরনের বাচ্চাদের এগুলো হয়? সমস্ত বাচ্চারা রিকেট ধাতুগ্রস্ত, নাদুস নদুস চেহারা নয়, শরীরে ভিটামিনের অভাব আছে, ক্যালসিয়ামের অভাব আছে, লিকলিকে চেহারা, তাদের কিন্তু এই ক্ষেত্রটা বেশি আসে। তাদের থাইরয়েডিনামের সঙ্গে দিতে হবে ক্যালকেরিয়া ফস 6 দুটো করে ট্যাবলেট দিনে 3 বার দেবেন গরম জলের সাথে, অভ্যর্থ কাজ হবে, এটা মনে রাখবেন। অর্থাৎ
যে সমস্ত বাচ্চারা দেখবেন যে অন্ডকোষ নামতেছে না, তাদের একটাই মাত্র মেডিসিন থাইরয়েডিনাম, একদম 100% কাজ হবে। যদি দেখা যাচ্ছে তার লিকে চেহারা বেশিরভাগই এগুলো আসে, আর দ্বিতীয় ক্ষেত্রে থাইরয়েডিনামের পর দেবেন ক্যালকেরিয়াফস 6 আর কোনো মেডিসিন লাগবে। অনেক সময় নাদু সুন্দর চেহারা যাদের, তাদেরও হয়, কিন্তু সেক্ষেত্রে ক্যালকেরিয়াফস দেওয়ার দরকার নেই, শুধু থাইরয়েডিনামেই কাজ হয়ে যাবে। যাদের হালকা পাতলা চেহারা, থাইরয়েডিনামের সঙ্গে দেবেন ক্যালকেরিয়াফস। আর যাদের নাদু সুদূর চেহারা, সেদের ক্ষেত্রে থাইরয়েডিনামের সঙ্গে ও ক্যালকেরিয়াফসটা না দিলেও চলে। 30 পাওয়ারের উপরে প্রথমে যাবেন না, পরে আস্তে আস্তে পাওয়ারটা বাড়াবেন, দেখবেন আস্তে আস্তে রোগীটা ঠিক হয়ে যাবে। আমি অনেক রোগী পেয়েছি, বাচ্চাদের পেয়েছি, যারা যে সমস্ত বাচ্চাদের অন্ডকোষে নামে না, আর একটাই মাত্র মেডিসিন আমি দিয়েছি, থাইরয়েডিনাম কাজ হয়ে গেছে। আর কোনো বাচ্চাদের কাজ হয়, যে সমস্ত নাদু সুন্দর চেহারা, তাদের আমি কোনো ক্ষেত্রে আমি ক্যালকেরিয়া কার্বও দিয়েছিলাম, সেটাও কিন্তু কাজ পেয়েছি। কিন্তু এইটাই বেশি কাজ হয় থাইরয়েডিনামটা। অন্ডকোষ প্রদাহ এখন কিন্তু এই রোগগুলো অনেকই হচ্ছে, দেখা যাচ্ছে এই সমস্যা সিমটমগুলো বেশিরভাগই ইয়ং ছেলেদের আসতেছে। অন্ডকোষ প্রদাহ, বিশেষত ডাইন অন্ডকোষটি, অন্ডকোষ ফোলা, ব্যথা যন্ত্রণা এবং ফুলে যাচ্ছে, তাকে বলে হাইড্রোসিল। ডান দিকের অন্ডকোষে যদি এই সমস্ত দেখা যায়, সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন অরাম মেটালিকাম প্রধান ওষুধ। যদি অন্ডকোষটা শক্ত হয় অত্যন্ত, তাহলে অরামমেটের সঙ্গে আপনি দেবেন ক্যালকেরিয়া ফ্লোর, অরামমেটের সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোর দেবেন। আর যদি দেখা যাচ্ছে অন্ডকোষটা শক্ত না, রুগী একটু হালকা পাতলা চেহারা, সেক্ষেত্রে দেবেন অরামমেটের সঙ্গে দেবেন ক্যালকেরিয়া ফস। এটা মনে রাখবেন। অরামমেটের রুগী সবসময় মিডিয়াম স্বাস্থ্য থাকবে, কিন্তু এখানে অনেক সময় দেখা যায়, আমি অনেক ক্ষেত্রে পেয়েছি যেগুলো স্বাস্থ্য ভালো মন্দর কোনো ব্যাপার নেই, যখনই দেখেছি ডান দিকে তার সমস্যাটা বেশি হচ্ছে, অন্ডকোষটা ফুলে গেছে, মানে 90% ক্ষেত্রে অরামমেটটাই বেশি কাজ করে। অন্য মেডিসিনও আছে, পালসেটেলা আছে, রডোডেন্ড্রন আছে, আরও আছে, কিন্তু অরামমেটটা একটা স্ট্যান্ডার্ড ওষুধ। অন্য মেডিসিনে যখন কাজ না হয়, তখন অরামমেট বেশি প্রয়োগ করা হয়। লাইকোপোডিয়াম আছে, অনেক সময় আসে। অর্থাৎ ডান দিকের অন্ডকোষটা যদি কোনো রকম কোনো সমস্যা হয়, ফুলে যায়, ব্যথা হয়, যন্ত্রণা হয়, তাকে বলে হাইড্রোসিল। এটা একটা মাত্র মেডিসিন। সমস্ত মেডিসিন যখন কাজ না হবে, তখন একটাই মাত্র মেডিসিন দেবেন অরাম মেটালিকাম। 30 পাওয়ার দিনে 3 বার দেবেন, পরপর 3 দিন, পরের সপ্তাহে 3 দিন, পরের সপ্তাহে 3 দিন। যদি অন্ডকোষ অত্যন্ত শক্ত হয়, ক্যালকেরিয়া ফ্লোরটা দেবেন। যদি শক্ত নরম হয়, রুগীর চেহারা ছবি যদি হালকা পাতলা হয়, সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফসটা দিতে পারেন। দেখবেন আস্তে 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 রুগীটা সুস্থ হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। যারা নতুন চিকিৎসক, তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভিডিওগুলি দেখবেন, দেখি মেডিসিন প্রয়োগ করবেন, অবশ্যই কাজ